কি কইতাম বন্ধুগণ, জীবনে কেডাই কেমনে বাঁধাকপি খাইছেন জানি না, কিন্তু এরকম আস্তা বাঁধাকপি গরম জলের মধ্যে ডুবাই আবার আলু সিদ্ধ কইরা কোনো একটা রেসিপি যে করা যায়, এটা কিন্তু আমি আমার বাপের জন্মে কোনোদিন খাইও নাই, করিও নাই। আজকে প্রথমবারের মতো চিন্তা করলাম আপনাদের সাথে করব। তো যেই ভাবনা সেই কাজ, শীতের সকালে একেবারে বাজারের মধ্যে ফাড়ায় আস্তা একটা বাঁধাকপি কিনে এনেছি। আমি কিন্তু বাবু চুরি করি না, আপনাদের কিন্তু প্রত্যেক ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে স্মরণ করাই দিই, জীবনে আমি কোনোদিন চুরি করিও নাই, চোরকে প্রাধান্য দিও না। তো যাই হোক, এদিকে যেটা করলাম, বড় একটা হান্ডির মধ্যে বসাই দিলাম এরকম বুইত্তা মারা আস্তে একটা বাঁধাকপি। শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি, বুঝেছেন? তো এই যে দেখেন সুন্দর বুইত্তা মারা বাঁধাকপিটারে দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন পুরো রাস্তাটা। এখন আবার অনেকে বলবেন পুরোটা কি 10 মিনিটে সিদ্ধ হইব? আরে বোন, পুরোটা কি 10 মিনিটে সিদ্ধ হইব? আমি কইছি এরকম জাস্ট গরম জলের মধ্যে 10 মিনিট চুবাইয়া তারপরে এই একই জলের মধ্যে কয়টা আলু দিয়ে দিবেন। এখন যেটা আমরা করব, এই বাঁধাকপিতে নেই তেনা তেনা পাতাগুলো আলাদা করে নিব, ফুদিয়ে ফুদিয়ে আলতো ভাবে। ঠিক এই কারণেই আমরা বাঁধাকপিটারে গরম পানির মধ্যে চুবিয়ে নিয়েছিলাম, যাতে করে গরম পানির ছোঁয়া লেগে এই পাতাটা এমন তেনা তেনা হয়ে যায়, বুঝতে পারছেন? কারণ বাঁধাকপির পাতা তো থাকে কসকসা, নরমালি টানা হেসরা করতে গেলে না বাইঙ্গা যাবো। আমি কিবা ফুসন নাকি? আমার আবার চুরি টানা টানির কোনো অভ্যাস নাই, বুঝছেন? তো এই যে দেখেন বাঁধাকপির পাতাগুলা খোলা হয়ে গেছে। এখন চলে গেছি আলুগুলা তুলতে। আলুগুলা তুলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। সেগুলা ওইদিকে ঠান্ডা হইতে থাকুক, এদিকে আমি অন্য একটা তাওয়া বসাই দিয়েছি। সেইখানের মধ্যে অল্প পরিমাণ দিলাম তেল, তারপরে দিলাম জিরা, লগে চাইলে কালো জিরাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা, যার যার মুহের রুচি, বুঝছেন? তারপরে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে আলুগুলা থেতলাইয়া দিয়ে দিছি, লগে করে দিছি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ। তারপরে নামানোর অল্প একটু আগে দিয়ে দিব একটুখানি সয়া সস আর অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া। কেউ আবার চাইলে একটু টমেটো সসও দিতে পারেন, কিন্তু আমি বাজারের তৈরি টমেটো সস খুব একটা পছন্দ করি না, যার কারণে দিলাম না। এখন যেটা করব, এই বাঁধাকপির পাতাগুলার ভিতরে সুন্দর করে পুরটা ভরে দিব। এখন বুঝতে পারছেন আমার আইডিয়াটা কি ঘটতে চলেছে? যারা আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনি হওয়ার পথে আছেন, আপনারা কিন্তু টুকটাক রেসিপি দেখলে বুঝে যাবেন এখন যে কি ঘটতে চলেছে। তো যাই হোক, আমি বাবু এমনি এমনি জগৎ বিখ্যাত রাঁধুনি হই নাই। কোনো একটা রেসিপি দেখলে লগে লগে মাথার মধ্যে গাইতে জায়গা, এই রেসিপিটা যদি প্রথমবার করতে যাই লগে লগে সাকসেসফুল হইয়া জায়গা। শুধু শুধু কি মানুষের জগৎ বিখ্যাত রাঁধুনি বলে কিছু গুণ আছে বলেই বলে, বুঝছেন? তো যাই হোক, একটা কথা আছে, নিজের ডোল নিজের রেফিটাইতে হয়, মানুষের রেফিটাইতে দিলে যদি হারায় লাগে, এই কারণে আমি নিজে জগৎ বিখ্যাত রাঁধুনি বলি, বুঝতে পেরেছেন? এখন যেটা করবো, ময়দা দিয়ে সুন্দর করে এখানে একটা ডো বানাই নিব। সরি, ডো না, ওই যে কি বলে, ব্যাটার না বিটার কি বলে ভাই ইংলিশে বলতে পারবো না, একটা ওইরকম লাবড়া বানাই নিব। তারপরে এটার মধ্যে এরকম করে সুন্দর করে সুবাই নিব, সুবাইয়া সুন্দর করে অল্প তেলে ভেজে নিব, একটা সুবাবো, একটা করে ভেজে নিব। এই জিনিসটা কিন্তু আপনারা চাইলে ভিতরে এরকম আলুর ভর্তা দিতে পারেন, চাইলে আবার কেউ মাংসের কিমাও দিতে পারেন। আপনাকে আমি টেকনিক দেখাই দিছি, আপনার মধ্যে যদি এরকম রাঁধুনির কোয়ালিটি থেকে থাকে, বাকি প্রতিভা আপনারা দেখাবেন। তো যাই হোক, এইদিকে আমি সুন্দর কইরা জিনিসগুলা মুচমুচ্চা কইরা ভাইজা তুইলা নিয়েছি। এখন চলে যাইতেছে আমি কোথায় জানেননি, এই যে আমার বাড়ির আশেপাশে চোরদের জন্য একটা ওয়াল দেয়া হইতেছে, যারা কষ্ট কইরা দিতেছে, যে সব মিস্ত্রি ভাই বোনেরা আছে, সরি বোন নাই ভাইয়েরা আছে, তাহাদের কাছে চলে গিয়ে বললাম, নেন আপনারা বাগাবাগি কইরা খান, কারণ আপনারা তো সংখ্যায় অনেক বেশি, কিন্তু আমার ফাঁকুরাদ অনেক কম। এখন আপনারা বুঝেন কি তা করবেন, আমি বাবু আপনাদের মধ্যে নাই। তো হেতেরা রাতের মধ্যে দিয়ে আমি চলে গেছি। তো হেতেরা এত সুন্দর করে কারাকারি করে বাগাবাগি করে খেয়েছে, দেখে পুরো মনটা জুড়াই গেছে, বিশ্বাস করে। তো আমার রেসিপিটা দেখে আপনাদের কেমন মন জুড়াইলো সেটা কমেন্ট করে জানাই দেন।